ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। সারা বছর অনেকে জিয়ারত করি, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে, তাদেরই সাথে হতে তাদেরই সঙ্গে হতে আমার মন চায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে হজ ফরজ করে দিলেন, সে হজ করবে। কেন হজ করবে জানেননি? হজ করার অনেক ফজিলত। বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা, মদিনা মুনাওয়ারা জিয়ারত করা সবার নসিবে হয় না। কাবা শরীফ তুমি তাওয়াফ করবে আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই ধ্বনি তুমি দিবা। এই ধ্বনি দিয়া যখন চতুর্পাশে তুমি ঘোরাফেরা করবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, দেখো দেখো, তোমরা বলছিলা আমি দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করতাম না, আমি মানুষ সৃষ্টি করেছি যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে। হজ ফরজ হওয়ার পরে মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার হজ করা সক্ষম আছে, সে কখনো ঘরে বসে থাকে নাই। আল্লাহর রাস্তা তার জীবনটাকে কুরবান করে দেওয়ার জন্যে, তার সম্পদগুলি ব্যয় করার জন্যে সে বাইতুল্লাহ শরীফ চলে আসছে। বাইতুল্লাহর চতুর্পাশে ঘুইরা ঘুইরা সে আল্লাহু আকবার ধ্বনি দিতেছে, 7 চক্কর মারতেছে, যে শয়তানকে কঙ্কর মারতেছে। আর হাতিমে কাবার সামনে যায়, হাতিমে কাবার সামনে যাইয়া সে নামাজ পড়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানায়া দেয়, এই হজ করাটা এটা সাধারণ বিষয় নয়, এটা তোমার জন্যে হইতে পারে সাধারণ বিষয়, কিন্তু আল্লাহ পাকের দরবারে বড় একটা নিয়ামতের বিষয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানায়া দেন, ওয়া ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ও আল্লাহর বান্দা, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে জানায়া দেন, কি জানায়া দেন, যে সমস্ত মানুষগুলি আল্লাহ পাকের নিদর্শনকে তাজিম করবে, আল্লাহ পাকের নিদর্শনকে সম্মান করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বসে খুশি হয়ে যাইব, তাদের তাকওয়াটা আমি বাড়ায়া দিব, আমি তাদের ভিতরে ঈমানি জজবাটা আমি বাড়ায়া দিব, তাদের ভিতরে আমি পরহেজগারি বাড়ায়া দিব। কেন বাড়ায়া দিব জানেনি? ও আল্লাহর বান্দা নবীর উম্মত, আপনারা জানেননি কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিবেন? এই জন্য বাড়ায়া দিবেন, বাইতুল্লাহ হলো আল্লাহ পাকের নিদর্শন, আল্লাহ পাকের কুদরত এখানে আছে। আমাদের মুসলমানরা সর্বপ্রথম আর একটা মসজিদকে সামনে রেখে আমরা নামাজ পড়তাম। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ গো, তোমার ঘরের জন্যে আমার দাদা তার সন্তানকে কুরবানি দিয়েছে, তোমার ঘরের জন্যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছে, তোমার ঘরের মধ্যে অনেক নিদর্শন আছে। আমার মনে চায় আমার উম্মতরা তোমার ঘরের দিকে ফিরা ফিরা তোমার কুদরতি কদমে সাজদা করবে আর তোমার নিদর্শনকে তাজিম করবে, তোমার নিদর্শনকে সম্মান দেখাইবে। আমার মনের মধ্যে বড়ই আবেগ, আমার মনের মধ্যে বড় ইচ্ছা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও ফেরেশতারা, তোমরা জেনে রাখো, আমার বন্ধু নবীর মনে যদি কোনো কিছু চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে পর্যন্ত দিতে না পারি ততক্ষণ পর্যন্ত
পর্যন্ত আমার সহ্য হয় না। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধুর ডাকটা আমি কবুল করে নিয়া আমি বিশ্বের যত মুসলমানরা আছে সমস্ত মুসলমানের উপরে আমি ফরজ করে দিলাম, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, মক্কাতুল মুবারাকার মধ্যে যে কাবা শরীফ আছে ওই কাবা শরীফের ফিরে কাবা শরীফের দিকে ফিরা ফিরা সকল মুসলমানরা নামাজ পড়বে, আল্লাহর নিদর্শনকে তাজিম করবে, তাদের কপালটা পশ্চিম দিকে ঝুঁকায়া দিবে, কাবার দিকে ঝুঁকায়া দিবে। আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যাইবা।